গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা যেহেতু প্লে করেছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা যদি একটু লং হয় তো আশা করি যে আপনার উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি। অনেকে আছে যে আপনি ভিডিওটা চালু করে দেখা গেছে চালু করে হয়তো দেখে কি দেখে না, একটা কমেন্টস করে চলে দেয়। আসলে কি বলতে চাই বা কি বুঝাইতে চাইতেছি এই জিনিসগুলো কিন্তু অনেকেই আমরা দেখি না ভিডিও, যার কারণে কিন্তু আমরা বুঝতে চাই না যে আসলে ফেসবুক মানে কি চায় আর আমরা ফেসবুকে কি দিই। আমরা সবাই কিন্তু ফেসবুকে কাজ করতেছি হয়তো ফেসবুকে সফলতা অর্জন করার জন্য। ফেসবুকে ভালো একটা কিছু করব যে আমার ভিডিওতে ভিউজ বেশি আসুক এবং আমার প্রোফাইলে ফলোয়ার্স বেশি আসুক। এখন ফেসবুকের গাইডলাইন আমরা কম বেশি সবাই জানি। এখন সবাই কি ফেসবুকের গাইডলাইন মানি? ফেসবুকের গাইডলাইন সবাই যদি মানতাম তাহলে কিন্তু ফেসবুক থেকে সবাই সফল হতাম। কিন্তু ফেসবুকের কিন্তু গাইডলাইন সবাই জানি, কিন্তু সবাই মানি না, যার কারণে কিন্তু ফেসবুক থেকে সফলতা আমরা অর্জন করতে পারি না। আজকে আসি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সেটা আসলে কি, আপনি অন্যের ভিডিও দেখেন কি দেখেন না, এটা কিন্তু আপনি মনে করতেছেন যে আপনি শুধু বোঝেন। আপনি একটা মানুষের ভিডিও চালু করছেন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখেন নাই, এটা কিন্তু আর একজনে বলতে পারবো না। ফেসবুক কিন্তু ঠিকই বুঝতে আছে যে আপনি একটা ভিডিও কত সেকেন্ড দেখছেন, বা আপনি আর একজনের ভিডিও কি না দেখেই কি কমেন্টস করেন না সম্পূর্ণ দেখেই কমেন্টস করেন, এটা কিন্তু ফেসবুক বোঝে। কারণ ফেসবুকের কিন্তু আপনার যে রোবট আছে সে অটোমেটিকলি কিন্তু আপনি ধরে নিতে আসে, এবং এইখানে আপনি কাটচুরির করার কোনো সিস্টেম নাই যে আপনি যে ভিডিও না দেখেই কমেন্টস করতে আসেন না দেখে কমেন্টস করতেছেন, আপনি যে সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন, মানে এটা আপনার না বলার কোনো কিছু নাই। এটা ফেসবুকের যে রোবট আছে সে অটোমেটিকলি বুঝে ধরতে পারতেছে যে আপনি কী করতেছেন। এখন আসেন মূল বিষয়, আপনাদের একটা মজার বিষয় শেয়ার করি। লাস্ট 28 দিনের আপনাদের একটা আমি জিনিস দেখাই। সেটা ছিল কি, আমার গত 7 দিনে, আমি স্ক্রিনে যে শেয়ার করে দিতেছি, গত 7 দিনে আমার ফলোয়ার্স বাড়ছে হয়েছিল কত 394 জন। আমার নতুন ফলোয়ার্স আমার অ্যাড হয়েছে, এবং আমার আনফলো করে দিয়েছিল 352 জন ব্যক্তি, এবং লাস্ট 14 দিনে আমার 836 জনে নতুন ফলোয়ার্স আমার হয়েছে, এবং 690 জনে আমার কিন্তু আনফলো করে দিয়েছে। এবং লাস্ট 28 দিনে আমার 2021 জন নতুন ফলোয়ার হয়েছে, এবং আমার আনফলো করে দিয়েছিল আপনার 1129 জন। এখন আসি মূল পয়েন্টে, যে 1129 জন অনেকেরই কিন্তু এক মাসে কিন্তু 1129 জন ফলোয়ারই হয় না, কিন্তু আমার 1129 জন আনফলো করেছে। তারপরও আপনাদের দোয়ায় এই যে 10,000 ফলোয়ারে পৌঁছেছি। এখন এই জিনিসটা বা এই আপনাদের এই যে আমি যে জিনিসটা দেখাইলাম, এটা দেখার একটা কারণ আছে। সেটা হচ্ছে কি, এখন আপনি হিসাব করেন যে আমার প্রতি মাসে যদি 1000 ফলোয়ার আনফলো হয়, আনফলো করে দিতেছে আমারে, তারপরেও কিন্তু আমার দেখা গেছে আমার প্রায় মনে হয় 7-8 মাস আমার এই পেজটার বয়স, তারপরে কিন্তু আমার 10,000 ফলোয়ার আছে। এখন এটা বলার একটা কারণ, সেটা হচ্ছে কি, ফেসবুক যদি আপনার যতক্ষণ পর্যন্ত না চাইবো যে আপনার পেজ বা আপনার প্রোফাইল সাজেস্ট না করব বা গ্রো না করব, আপনি শত চেষ্টা করেও পারবেন না। দেখেন আমার এত মানুষ আনফলো করতেছে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যারা পাশে আছেন, এদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার 10,000 ফলোয়ারে পৌঁছাইছি। তো ফেসবুক আমারে সাজেস্ট করে বিদায় কিন্তু আমার দেখা গেছে এই 10,000 ফলোয়ার হয়েছে। এখন আসেন যে আমারে ফেসবুককে সাজেস্ট করে, এটা আপনারাও ফেসবুক সাজেস্ট করে, সবারই সাজেস্ট করে। আপনি একটা কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা ছিল কি, কখনই কাউকে আনফলো করবেন না, কখনই কাউকে আপনি আনফলো করবেন না। কারণ আপনি একজনকে ফলো দেওয়ার আগে 10 বার চিন্তা করে নেবেন যে আপনি এই পেজটা প্রয়োজনে ভিজিট করে নেন বা এই প্রোফাইলটা আপনি ভিজিট করে নেন যে আপনি তারে ফলো দিবেন কি দিবেন না। কিন্তু আপনি কাউকে ফলো দেওয়ার পরে তারে কখনই আনফলো করবেন না। যদি আপনি ফলো দেওয়ার পর আনফলো করেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো কি, ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটারে আস্তে 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 ডাউনে ফেলাই দিব। কারণ আপনি যেহেতু আনফলো করতেছেন, এটা আপনার ডাউন ফেলাই দিব। এবং আপনি যদি অন্যের ভিডিও না দেখে কমেন্টস করার অভ্যাস তৈরি করেন, তাহলে ফেসবুক আপনার আস্তে আস্তে আপনার পেজটা ডাউনে ফেলাই দেবো, আপনার প্রোফাইলটা ডাউনে ফেলাই দেবো, যে আপনার পেজ বা প্রোফাইল কখনোই আপনি গ্রো করতে পারবেন না। আপনার ফলোয়ার্স বাড়বে না, আপনার ভিউ বাড়বে না। আপনি এই কাজগুলো করা থেকে বিরত রাখবেন। বিশেষ করে 2টা কাজ, সেটা ছিল কি, আপনি কাউকে ফলো দিয়ে আনফলো করবেন না, এবং অন্যের ভিডিও আপনি সম্পূর্ণ দেখে তারপর কমেন্টস করার চেষ্টা করবেন। আপনি ভিডিও কম দেখেন সমস্যা নাই,
আপনি ভিডিও কম দেখেন সমস্যা নেই, কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটা কমেন্টস করেন। হ্যাঁ, এই জিনিসগুলো ফেসবুক কিন্তু খুব পুঙ্খে পুঙ্খে ধরতে আছে, এবং ফেসবুকের যে রোবট আছে সেই রোবট কিন্তু অটোমেটিকলি বুঝতেছে যে আপনি যে এই যে ভিডিও দেখতে আসেন না বা আনফলো করতেছেন, এটা আপনি মনে করতেছেন যে বোঝে না, এটা কিন্তু বোঝে। যার কারণে কিন্তু আপনারা দীর্ঘদিন আপনাদের ফেসবুক চালাইতে আছেন, কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজে ফলোয়ার্সও বাড়ে না এবং ভিউ বাড়ে না। এই শুধু দুইটা কারণেই, এই শুধু দুইটা কারণ, আর কোনো কারণ নাই। হ্যাঁ, আপনি ফলো দিয়ে আনফলো করবেন না। হ্যাঁ, প্রয়োজনে আপনি 10 বার দেখা এরপর আপনি একজনে ফলো করেন। এটাই ছিল আজকের বিষয়। হয়তো জিনিসটা আপনাদের বুঝাইতে পারতাছি না। হ্যাঁ, আবার অনেকে হয়তো বুঝতেও আছেন যে আমি কি বলতে চাইতেছি, আপনারাও কিন্তু এটা বুঝতে আছেন, কিন্তু অনেক ব্যক্তিরা আছে এই কাজগুলো করেন। যদি এই কাজগুলো না করেন তাহলে একবার চিন্তা করেন যে 1 মাসে কিন্তু অনেকেরই দেখা গেছে 1000 ফলোয়ার বাড়ে না, অথচ আমারে কিন্তু 1000 মানুষ 1129 জন মানুষ কিন্তু আনফলো করে দিয়েছে। তারপর আপনাদের দোয়ায় এই 10,000 কিন্তু দেখা গেছে ফলোয়ারে কিন্তু পৌঁছেছি। আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, আমিও সবসময় আমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবার প্রতি ভালোবাসা রইল। হ্যাঁ, আমিও আপনাদের পাশে সবসময় থাকবো। ধন্যবাদ।